আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, এমন দুটি কাজ রয়েছে, অর্থাৎ আমাদের জীবনে এমন দুটি গুনাহ রয়েছে যা আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনই ক্ষমা করবেন না। কি এমন কাজ, কি এমন গুনাহ, কি এমন অন্যায় যা আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনই ক্ষমা করবেন না? আমরা চুরি করি, ডাকাতি করি, অন্যায় করি, অবিচার করি, মিথ্যা কথা বলি, যত ধরনেরই অপরাধ আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দয়া এবং মেহেরবানিতে তিনি যদি চান, অবশ্যই একদিন না একদিন তা আমাদের ক্ষমা করে দিতে পারেন। কিন্তু এমন দুটি গুনাহ, এমন দুটি অন্যায় কি রয়েছে যা আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনই ক্ষমা করবেন না? চলুন আমরা মাওলানা মুস্তাফিজুর রহমানী হুজুরের নিজ জবান থেকে আমরা জানব এমন দুটি গুনাহ কি যা আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনই ক্ষমা করবেন না। চলুন আমরা হুজুরের ভিডিওটি দেখি। প্রিয় ভাইরা আমার, হাতটা জোর করে বলে যদি পা ধরতে হয় ধরবো। আসেন, জীবনে বিশেষ করে দুইটা পাপ আমরা কেউ করব না ইনশাল্লাহ। বলেন, আপনাদেরকে খুব কষ্ট হচ্ছে? দুইটা পাপ জীবনে করবেন না, সবাইকে অঙ্গীকার করতে হবে। আজকে কয়টা শুনেন, আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে জেনা করে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে ফজরের নামাজে জাগতে পারেন নাই বা ইচ্ছে করে জাগেন না, একদিন আল্লাহ চাইলে মাফ করে দিবে। রোজা একটা করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। দুইটা গুনাহ এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না। কয়টা? এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা, দুই নাম্বার হচ্ছে শিরিক করা। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরারা আমার। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা হুজুরের নিজ জবান থেকে আমরা জানলাম যে এমন দুটি গুনাহ যা আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনই ক্ষমা করবেন না। তার মধ্যে একটি হচ্ছে শিরক। আমরা কখনোই কোনোভাবেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে, কোনো জিনিসকে আমরা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করব না। আর দ্বিতীয় যেই বিষয়টি হুজুর বললেন সেটি হচ্ছে অন্যের হক নষ্ট করা। অর্থাৎ সেটা আপনার ভাই হোক, আপনার বোন হোক, আপনার বাবা হোক, মা হোক, প্রতিবেশী হোক, আপনার সমাজের মানুষ হোক, বা যেই হোক, সেটা একটা প্রাণী হোক, কখনোই আমরা কারো হক নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সাথে কাউকে শরীক করা এবং তার বান্দার হককে নষ্ট করাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না এবং তিনি কখনোই তা ক্ষমাও করবেন না। সুতরাং আসুন আমরা সকলেই, আমরা যেই কয়দিন বাঁচব, আমরা ইনশাআল্লাহ এই দুইটি গুনাহ কখনোই আমরা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ও আপনাদের সকলকে এই দুইটি জিনিস বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুক এবং তা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।